টিনা, রিঙ্কি এবং নিশা তিন বোন এবার নিজেদের ঈদের শপিং নিয়ে ভীষণ পরিমাণে খুশি থাকে, কারণ টিনা এবার নতুন চাকরি পেয়েছে। আর টিনা এবার ঠিক করে সে নিজের প্রথম মাসে ইনকাম করা মাহিনা দিয়ে তার দুই বোনকে অনেক অনেক জিনিসপত্র শপিং করে এনে দেবে। সেই জন্য তারা ঈদ আসার এক সপ্তাহ আগে থেকেই নিজেদের শপিং নিয়ে নানান রকমের পরিকল্পনা করতে শুরু করে দেয়। বোন, এবার তোদের যেমন ইচ্ছা সেরকম জামা কাপড় কিনতে পারিস, আর সাজগোজের জিনিস, জুতা সবই কিনতে পারিস, কারণ আমি তোদেরকে কিন্তু অনেক দামি দামি জিনিসপত্র কিনে দেবো এবার। আচ্ছা দিদি, ঠিক আছে, তাহলে আমি এবার একটা সারারা আর একটা লেহেঙ্গা কিনবো, কারণ টিভিতে দেখেছি ঈদের সময় বড় বড় সেলিব্রিটিরা খুবই দামি দামি সারারা লেহেঙ্গা পরে। আর তার সাথে আমি কিন্তু অনেক ব্র্যান্ডেড জুতো আর সুন্দর সুন্দর লিপস্টিক, আইশ্যাডো, গালে লাগানোর ব্লাশ, ফাউন্ডেশন, মাথার ক্লিপ, হেয়ার ব্যান্ড অনেক কিছু কিনবো। এই বলে তারা তিন বোন অনলাইনে নানান রকম সুন্দর সুন্দর জিনিসপত্র দেখতে শুরু করে দেয়। তারা প্রথমে অনলাইন থেকে তাদের জন্য সুন্দর সুন্দর জামা কাপড়, জুতা এবং সাজগোজার জিনিস অর্ডার দেয়। আর সেই সমস্ত জিনিসপত্র বাড়িতে ডেলিভারি হলে তারা তাদের শপিং করার নানান রকম জুতা, জামা কাপড় পরে দেখতে শুরু করে দেয়। ওয়াও, আমাকে এই লেহেঙ্গাটা পরে কি সুন্দর লাগছে। এই লেহেঙ্গাটা আমি ঈদের দিন সকালবেলা পরবো, আর তার সাথে ম্যাচিং করে এই জুতাটা পরবো। দিদি, তুই তাহলে ঈদের দিন সকালবেলা পিঙ্ক কালারের লেহেঙ্গা পরবি, তাই তো? আমি তোর সাথে কন্ট্রাস্ট করে ইয়েলো কালারের লেহেঙ্গা পরবো, আর তার সাথে পিঙ্ক কালারের জুতা। উফ, আমাদেরকে যা সুন্দর দেখতে লাগবে না, পাড়া সব মেয়েরা আমাদেরকে দেখে একেবারে চলে যাবে। আর আমি কিন্তু ঈদের দিন সকালবেলা লেহেঙ্গা পরবো না, কারণ আমি সন্ধ্যাবেলা লেহেঙ্গা পরবো। আমি ঈদের দিন সকালবেলা সালোয়ার কামিজ পরবো, তার সাথে ঠোঁটে নিউ লিপস্টিক লাগিয়ে বাইরে ঘুরে বেড়াবো। এভাবেই তারা তিন বোনে শপিং করা বিভিন্ন রকমের জিনিসপত্র দেখে ঠিক করে ঈদের দিন সকালবেলা এবং বিকেলবেলা তারা কোন কোন জামা কাপড় পরতে চায়। আর তারা ঠিক করে সেদিন সন্ধ্যাবেলা তারা বাজারে গিয়ে আবার ঈদের কেনাকাটা করবে। ফলে সন্ধ্যা হতে না হতেই তারা তিনজনের শপিং করতে বেরিয়ে যায়। বাবা, এবার বাজারে ঈদের জন্য কত সুন্দর সুন্দর জামা কাপড় উঠেছে। এত সুন্দর জামা কাপড় আমি আগে কখনো দেখিনি। এ বাবা দিদি, আমরা শুধু লেহেঙ্গা আর সালোয়ার কামিজ অনলাইন থেকে কিনেছি, কিন্তু জিন্স টপ এসব তো কিনতেই ভুলে গেছি। তাহলে চল আজকে আমরা শপিং মলে গিয়ে জিন্স টপ কিনে নিই। এই বলে তারা তিনজনে বাজারের মধ্যে শপিং মলে ঢুকে পড়ে, আর তাদের পছন্দ মতো জিন্স টপ, শাড়ি, আরো দামি দামি জুতা, হ্যান্ডব্যাগ, তার সঙ্গে ম্যাচিং করা গহনা থেকে শুরু করে আরো বিভিন্ন রকম প্রসাধনী জিনিসপত্র কিনে ফেলে। টিনা যেহেতু চাকরি করে প্রথম মাসের মাহিনা হিসেবে 50,000 টাকা পেয়েছে, তাই সেই টাকা দিয়ে তারা একেবারে ইলাহি ভাবে শপিং করে। বাবা, আমরা এমন করে জামা কাপড় কিনছি, মনে হচ্ছে যেন আমরা আগামী 5 বছরের জন্য ঈদের শপিং করে ফেলছি। থাক বোন, তোদেরকে আর জামা কাপড় কিনতে হবে না, কারণ আমরা অনেক শপিং করে ফেলেছি। হ্যাঁ দিদি, তুই ঠিক কথাই বলেছিস। আর ঈদের দিন শুধু শপিং করা জামা কাপড় পরলে হবে, আমাদের খুব ভালো মন্দ খেতেও তো হবে। তাই জন্য চল এবার আমরা খাওয়া দাওয়ার শপিং গুলো করে ফেলি। আমি কিন্তু ঈদের দিন বিরিয়ানি খাবো, তার সঙ্গে সিমুই খাবো আর মটন কোরমা খাবো। আমি শুনেছি এই বাজারের পাশে খাবারের বাজারে খুব সস্তায় সিমুই আর বিরিয়ানির চাল পাওয়া যাচ্ছে, আর নানান রকমের মশলাও পাওয়া যাচ্ছে। তাহলে চল আমরা ওখান থেকেই সব জিনিসপত্রগুলো কিনে ফেলি। এইভাবে জামা কাপড় কেনা হয়ে গেলে তিন বোন এবার খাবারের বাজারে চলে যায়, আর সেখান থেকে সস্তায় সিমুই থেকে শুরু করে বিরিয়ানি, চাল, মশলা ইত্যাদি কিনে ফেলে। সেই সাথে ঈদের দিন ঘরবাড়ি সাজানোর জন্য তারা সুন্দর সুন্দর আলো, বাড়ির পর্দা, বিছানার চাদর ইত্যাদি কেনে। তিন বোনের শপিং করা হয়ে গেলে তারা যখন বাড়ি ফিরবে এমন সময়, কিরে, তোরা তিনজনে ঈদের শপিং করছিস নাকি? এই দেখ, আমার বাবা আমাকে ঈদের জন্য একটা স্কুটি গিফট করেছে, আর আমি এই নতুন স্কুটি করে ঈদের শপিং করছি। ইস, তোদের দেখে কত কষ্ট হচ্ছে রে, কারণ তোরা পায়ে হেঁটে হেঁটে শপিং করছিস। রাকেশের এরকম দামি নতুন স্কুটি দেখে তিন বোন প্রচন্ড পরিমাণে অবাক হয়। আর বিশেষ করে রিঙ্কি এবং নিশা যেহেতু সুন্দর স্কুটি চালাতে পারে, তাই তাদের আরো হিংসার পরিমাণ দ্বিগুণ হয়ে যায়, কারণ তারা স্কুটি চালাতে পারলেও তাদের কারোর কাছে স্কুটি থাকে না। দিদি দেখ, রাকেশের স্কুটিটা কি সুন্দর। আমাদের যদি এত সুন্দর স্কুটি থাকতো, তাহলে আমরা স্কুটি করে আরো দূরে দূরে ঈদের জন্য শপিং করতে যেতে পারতাম। হ্যাঁ দিদি, তুই একদম ঠিক কথাই বলেছিস। আমরা তো ভালো স্কুটি চালাতেই পারি, তাই আমরা তিনজনে একটা স্কুটিতে করে অনেক দূরে শপিং করতে যেতে পারতাম। কিন্তু আমাদের তো কপালটাই খারাপ, এবার ঈদেও আমাদের স্কুটি কেনা হলো না। দুই বোনের মুখে এমন কথা শুনে টিনার ভীষণ খারাপ লাগে,
কারণ সে তার দুই বোনকে নিজের টাকা দিয়ে ঈদের জন্য অনেক শপিং করায়। তবুও সে যেহেতু স্কুটি কিনে দিতে পারেনি, তাই তার দুই বোন খুবই মন খারাপ করে। আমি তোদেরকে কতবার বলেছি কারো জিনিস দেখে কখনো হিংসা করতে নেই। ঠিক আছে, রাকেশ এবার নতুন স্কুটি কিনেছে, তোরা পরের বার স্কুটি কিনবি। আমি টাকা জমিয়ে পরের বার ঈদ উপলক্ষে তোদের দুজনকে দুটো স্কুটি কিনে দেব, কেমন? বেশি বড় বড় কথা বলিস না টিনা, কারণ তুই 1 বছরের মাইনের টাকা দিয়ে কখনো এত সুন্দর দামি স্কুটি ঈদ উপলক্ষে কিনতে পারবি না। আর এটা শুধুমাত্র আমার বাবার পক্ষেই সম্ভব, বুঝেছিস? আর শোন, তোদের সাথে কথা বলে আমি সময় নষ্ট করতেও চাই না। আমি চললাম, কারণ আমার এখন অনেক দামি দামি জিনিসপত্র ঈদ উপলক্ষে শপিং করা বাকি আছে, বুঝেছিস? এই কথা বলে রাকেশ ভো ভো করে স্কুটি নিয়ে তাদের সামনে দিয়ে চলে যায়। আর তিন বোন অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। তারপর থেকে দেখতে দেখতে প্রায় বেশ কিছুদিন কাটে। আর তিন বোন মিলে প্ল্যানিং করতে শুরু করে দেয় যে কিভাবে তারা ঈদের দিন কাটাবে। দেখ, আমরা কিন্তু ঈদের দিন বাড়িতে বসে শুধুমাত্র খাওয়া দাওয়া করে সময় নষ্ট করব না। আমরা সকালবেলা নতুন নতুন জামা কাপড় পরে আগে বান্ধবীদের সঙ্গে দেখা করে আসবো, তারপর দুপুরবেলা বাড়িতে খাওয়া দাওয়া করে বিকালে আবার ঘুরতে বেরোবো। ঠিক আছে দিদি, তুই ঠিকই বলেছিস। আর আমি ফোন করে আমার বান্ধবীদের পাশের রেস্টুরেন্টে ইনভাইট করে দিয়েছি। আমরা ঈদের দিন ওখানে গিয়ে নতুন জামা কাপড় পরে ব্রেকফাস্ট করব। এই বলে তারা তিন বোন তাদের শপিং করা জামা কাপড়, জুতা এবং সাজগোজের জিনিস নিয়ে বসে পড়ে। আর প্রত্যেকটা নতুন নতুন জামার সঙ্গে ম্যাচিং করা জুতা, ম্যাচিং করা গহনা সাজিয়ে রেখে দেয়। তারা তিন বোন মিলে ঠিক করে ফেলে তারা সকালবেলা, দুপুরবেলা এবং সন্ধ্যাবেলা কোন কোন জামা কাপড় পরবে। দেখতে দেখতে ঈদের শুভ দিন চলে আসে। আর সেই দিন সকালবেলা ঘুম থেকে উঠে এখন আমি একটা সুন্দর মতো জামা পরে প্রথমে আমাদের তিনজনের জন্য ভালো করে বিরিয়ানি, সিমুই আর মটন কোরমা রান্না করব। টিনা প্রথমে ঘুম থেকে উঠে তার দুই বোনের জন্য ভালো করে সবকিছু রান্না করে। আর তার দুই বোন ঘুম থেকে উঠলে তারা সকালবেলা সুন্দর সুন্দর সালোয়ার কামিজ পরে তৈরি হয়। তিনজনে মিলে একসঙ্গে বসে লুচি, আলুর দম খায় এবং বন্ধুদের সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়ে। টিনা এবং রিঙ্কি রেস্টুরেন্টে যাওয়ার জন্য একটা সুন্দর লেহেঙ্গা পরে নেয় আর নিশা পরে সালোয়ার কামিজ। তারা তিনজনে মিলে রেস্টুরেন্টে গিয়ে তাদের বন্ধুদের সঙ্গে দেখা করে এবং অনেক অনেক খাবার খায়। অনেক গল্প হয়েছে বোন, এবার তোরা বাড়ি চল, কারণ আমি তোদের জন্য সুন্দর করে মটন বিরিয়ানি আর মটন কোরমা রান্না করেছি। ওগুলো কিন্তু আমাদেরকে খেতে হবে। আর আমি পাশের বাড়ির কাকিমাদের আমাদের বাড়িতে নিমন্ত্রণ করেছি। দিদির কথা শুনে দুই বোন ভীষণ পরিমাণে খুশি হয়। আর তারা বাড়িতে এসে আবার একটা নতুন জামা পরে ফেলে এবং তারা সকলে মিলে একসঙ্গে বসে ঈদের খাওয়া দাওয়া করে। তাদের প্রতিবেশীরা এলে সবাই মিলে দুপুরবেলায় ঈদ উদযাপন করে। আর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে। দিদি, সারাদিন তো ভালোই কাটলো, এবার চল আমরা বিকেল বেলা ঈদ উপলক্ষে সুন্দর সিনেমা দেখে আসি, কারণ সিনেমা হলে কিন্তু নতুন সিনেমা রিলিজ হয়েছে। আর সিনেমা দেখার পর আমরা কিন্তু মেলায় যাব, কারণ বাড়ির পাশে ঈদ উপলক্ষে মেলা বসেছে। আর মেলায় গিয়ে জিলিপি, গজা, সিঙ্গারা সবকিছু খাবো। এই বলে তারা তিনজনে সন্ধ্যাবেলা খুব সুন্দর করে নতুন জামা কাপড় পরে এবং তার সঙ্গে ম্যাচিং জুতা, গহনা পরে। আর তারা তিন বোন মিলে ঈদ উপলক্ষে সিনেমা হলে সিনেমা দেখতে চলে যায়। সিনেমা দেখা শেষ হয়ে গেলে সত্যি সিনেমাটা খুব ভালো ছিল রিঙ্কি, আমাদের ঈদের দিন সিনেমা দেখে বেশ ভালোই কাটলো। এবার চল আমরা মেলায় ঘুরে আসি। আমরা নাগরদোলা চড়বো, তার সাথে ব্রেক ডান্সেও চড়বো। কিন্তু না রে বাবা, আমি ঈদের দিন ব্রেক ডান্সে চড়ে আমার দিন খারাপ করতে চাই না, কারণ নাগরদোলার ব্রেক ডান্সে চললে আমার ভীষণ বমি পাই। তাই আমি মাঠে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিলিপি খাবো আর গান শট খেলবো, আর তোরা দুজনে গিয়ে নাগরদোলা চড়বি। নিশার এই কথা শুনে তার দুই বোন খুবই হাসতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তারা তিনজনে মেলায় চলে যায়। আর ঈদের দিন তারা মেলায় ঘুরে অনেক অনেক আনন্দ করে। প্রথমে তারা তিনজন মিলে নিজেদের পছন্দ মতো জিলিপি এবং গজা খায়। টিনা এবং রিঙ্কি নাগরদোলা চড়তে চলে গেলে নিশা মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শট খেলে। এভাবে তিন বোন ভীষণ পরিমাণে মজা করে। এমন সময় ওই দেখ বোন, ওদিকে ঈদের জন্য কত সুন্দর সুন্দর জামা কাপড় বিক্রি হচ্ছে। চল আমরা আরো জামা কাপড় কিনি আর তার সাথে আরো জুতো কিনবো। দিদির এমন কথা শুনে তার দুই বোন খুবই খুশি হয়। আর তারা মেলায় সেলে জামা কাপড় দেখে কিছুতেই নিজেদের লোভ সামনে রাখতে পারে না। তারা তিনজনে মিলে দোকানে জামা কাপড় কিনছে। সেই সময় দোকানের কর্মচারীকে দেখে তারা তিন বোন একেবারে অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে, কারণ সেই দোকানের কর্মচারী আর কেউ নয়, বরঞ্চ স্কুটি চড়ে বেড়ানো রাকেশই ছিল। কিরে রাকেশ, তুই এরকম মেলায় দোকানে জামা কাপড় বিক্রি করছিস, তাও আবার কর্মচারী সেজে? কি ব্যাপার তোর? এই নাকি তোর বাবা তোকে অনেক দামি স্কুটি কিনে দিয়েছে আর তুই নাকি দামি দামি জিনিসপত্র শপিং করেছিস, তাহলে হঠাৎ করে তোর এরকম দুর্দশা হলো কেন?
হ্যাঁ রাকেশ, দিদি কিন্তু ঠিকই বলছে। তোর স্কুটিটা কোথায় গেল? সেদিন তো তুই আমাদেরকে অনেক অপমান করেছিস, আমরা কিচ্ছু বলিনি, কিন্তু আজকে ঈদের দিনে তোর এরকম অবস্থা কেন রে? তোর তো এখন ঘুরে বেড়ানোর কথা ছিল। রাকেশ তাদের 3 বোনকে দেখে একেবারে থতমত খেয়ে যায়, আর সে কোনো উত্তর দিতে পারে না, কারণ সেই দিনকে রাকেশ 3 বোনকে পুরোপুরিভাবে ডাহা মিথ্যা কথা বলে। তাই রাকেশ বুঝতে পারে না লজ্জায় সে কোথায় মুখ লুকাবে। না মানে সত্যি কথা বলতে আমি আসলে তোদেরকে বলতে পারছিলাম না, আর কি বলবো সেটা বুঝতে পারছিলাম না। আসলে আমি ওই স্কুটিটা না একটা লোকের কাছ থেকে টাকা ধার নিয়ে কিনেছিলাম, আর বাবা আমাকে কিছুতে স্কুটি কিনে দিতে চাইছিল না, কারণ বাবার কাছে তো অত টাকা নেই। কিন্তু বাবার কথা না শুনে ওই লোকটার থেকে লোন নিয়ে আমি স্কুটিটা কিনেছি। তুই কি মিথ্যাবাদী রে? আমি সবসময় ভাবছিলাম যে আমি আমার 2 বোনকে স্কুটি কিনে দিতে পারিনি, কিন্তু তুই যে লোন নিয়ে স্কুটি কিনেছিস সেটা তো আমাদেরকে বলিসনি। আসলে আমি একটা নতুন কাজ পেয়েছিলাম, তাই ভেবেছিলাম লোন নিয়ে স্কুটি কিনলে পরে সেই কাজের টাকা দিয়ে লোনের অ্যামাউন্ট শোধ করে দেবো, কিন্তু আমার সেই কাজটা চলে গেছে রে, আর আমি লোন শোধ করতে পারছি না। সেই জন্য আমাকে ঈদের দিনেও টাকা রোজগার করতে হচ্ছে যাতে আমি লোন শোধ করতে পারি, তা না হলে সেই লোকটা এসে আমাকে বাড়ি থেকে আমাদের টিভি ফ্রিজ সবকিছু নিয়ে চলে যাবে বলেছে। রাকেশের এমন কথা শুনে 3 বোনের ভীষণ খারাপ লাগে। তারা ঈদের দিন অনেক অনেক আনন্দ করছে, আর উল্টো দিকে তাদের বন্ধুর যদি এরকম খারাপ অবস্থা হয় তাহলে সত্যিই খারাপ লাগাটা স্বাভাবিক ব্যাপার। এর ফলে 3 বোনেরও মুখ ছোট হয়ে যায়। দিদি, তোকে আমি বলছিলাম কি, তুই পরের বছর ঈদে আমাদের স্কুটি কিনে দেওয়ার জন্য যে টাকা জমানো শুরু করেছিস সেই টাকাটা বরঞ্চ তুই রাকেশকে দিয়ে দে, তাহলে ওর কিছুটা হেল্প হবে, আর ঈদের দিন তাহলে ওকে এত কষ্ট করে কোথাও কাজ করতে হবে না। হ্যাঁ দিদি, কারণ ঈদ উপলক্ষে আমরা অনেক শপিং করেছি, আর পরের বছরও ঠিক আমরা ঈদ থেকেও বেশি শপিং করব। তবে কেউ যদি মন খারাপ করে এরকম ঈদের দিন সারাদিন কাজ করে বেড়ায় তাহলে কিন্তু আমাদের দেখতে খুব খারাপ লাগবে। টিনা তার 2 বোনের মুখে এমন কথা শুনে খুবই গর্ববোধ করে, আর রাকেশও অন্যদিকে খুবই খুশি হয়। টিনা তার সামর্থ্য মতো কিছু টাকা রাকেশকে দিয়ে হেল্প করে, যাতে রাকেশ তার লোনের অ্যামাউন্টে কিছু টাকা হলেও শোধ করতে পারে। সেই মুহূর্তে রাকেশ টাকা নিয়ে তার পাওনাদারকে সেই টাকা দিয়ে দেয়, আর সেই দিন রাকেশকে আর কোনো কাজ করতে হয় না। সেও তার 3 বন্ধুর সঙ্গে মেলায় ঘুরে বেড়ায় এবং অনেক অনেক আনন্দ করে। এভাবেই 3 বোন ঈদের দিন খুবই সুন্দরভাবে উদযাপন করে। এবার ঈদ উপলক্ষে আমাদের শপিং করাটা একেবারে উপযুক্ত হলো বল। আর রাকেশকে দেখ কেমন পুরানো জামা কাপড় পরে ঈদ উদযাপন করছে, চল আমরা ওকে নতুন জামাও কিনে দিই। এই বলে 3 বোন রাকেশের জন্য ঈদ উপলক্ষে নতুন নতুন জামা শপিং করে দেয়, আর তারা সবাই মিলে নতুন জামা জুতা পরে খুব সুন্দরভাবে ঈদের পরের দিনও ঘুরতে বেরিয়ে যায়।